ছাদে গিয়ে আজকে মনটা সর্বপ্রথম খারাপ হয়ে গেছে, বাট কেন খারাপ হয়েছে, ছাদে কি হয়েছে সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করব। তো এখন মূলত কবুতরের ওখানে যাব, কবুতরের খাবারটা আর কি মিক্সড করলাম। এখানে গম আছে, অনেক ধরনের চাল আছে, সব দিয়ে, যেহেতু কবুতরের বাচ্চা আছে সেক্ষেত্রে ধানটা আর কি দেয়া হয়নি। তো ছাদে সর্বপ্রথম যে ছাদে কবুতর যেগুলো আছে সেগুলোকে খাবার দেব। এখন সকাল বাজে 7টা। তো সকাল সকালে এই জিনিসটা কমপ্লিট করার ট্রাই করি। আর ছাদে আজকে মানে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এর জন্য পুরো ছাদটা আর কি ভিজে আছে। তো এখানে সর্বপ্রথম ছাদে যখন আমি খাবার দিতে গেলাম, দেখলাম যে আগের দিনের গম কিছুটা আছে, আর যেহেতু পানি আছে কম, তো পানিটা চেঞ্জ করে দিব। ছাদে কবুতরগুলো ভিতরেও আছে, তো ওগুলো বের হয় নাই, ওগুলো ডিমে বসছে আর কি। তো এইখানে ছাদে যে কবুতরের যে পানির পটটা আছে, ওই পানির পটটাই যেহেতু এইখানে টয়লেট করছে, তো পানিটা চেঞ্জ করে দেব। রেগুলার পানি চেঞ্জ করলে ওদের রোগ বালাই আর কি একটু কম হয়। তো যাই হোক, এখানে আমি পানিটা ফেলে দিচ্ছি। পানিটা ফেলে দিয়ে ছাদের কিছু গাছ দেখাই। এটা আমার মার মিষ্টি কর্মচা গাছ। এই কর্মচা মিষ্টি হয় আর কি। এখানে কর্মচা ধরছে, বাট এবছর ছাদের কদবেল গাছে কদবেলটা ধরে নাই। আর এটা সরু ফল গাছ, প্রতি বছরই একটা দুইটা হয়, বাট এবছর হয় নাই আর কি। আর এটা আপেল গাছ, আমার মা 6 বছর ধরে লাগানো আপেল গাছ, বাট একটা আপেলও ধরে নাই। আর চেরি গাছে প্রতি বছরই প্রচুর পরিমাণে চেরি ধরে। এটা আমাদের মুরগির ঘর। তো মুরগির ঘর পরিষ্কার করা হবে, তার জন্য এখানে বেলচা টেলচা সব কিছু আছে। বাট ছাদে গিয়ে কেন মনটা খারাপ হলো সেই জিনিসটা আমি দেখাই। যেহেতু পানির পট ওইখানে, আমি আর একটু যাবো, কবুতরের ঘরটা একটু ঠিক করব। এখানে কবুতরের ঘরের মধ্যে একটু ফাঁক ফোকর হয়েছে, ওই ফাঁক ফোকর দিয়ে কাঠবিড়ালি আসতেছে। তো এখানে আর একটা আম গাছটা দেখাই। এই আম গাছে বছরে 3বার আম ধরে। এক পত্তন খাওয়া হয়ে গেছে, আর এক পত্তন পাড়া হবে, আর এক পত্তনের বোল উঠতেছে আর কি। তো এই আম গাছটা খুবই বরকত দেয়। তো কবুতরের ঘর ঘুরে টুরে এসে আমি দেখলাম কবুতরের একটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটা অ্যাকচুয়ালি মারা গেছে। তো ওটা এখানে নিয়ে রাখলাম। বাচ্চাটা এমনি দেখতেছিলাম যে 2 দিন ধরে একটু ঝিমাচ্ছে, আমি ভাবলাম যে ঠান্ডা ওয়েদারের জন্য হয়তো ঝিমাচ্ছে, বাট বাচ্চাটা মারা গেছে। এতটা খারাপ লাগতেছে কি বলবো। আমি প্রতিদিন এসে কবুতরগুলো গুনি, আর এই বাচ্চাটা নিচে যেহেতু এখনো ওরা শেখে নাই, নিচে আর কি বসে থাকতো, ওকে আমি আলাদা করে খাবার দিতাম, বাট ও কি কারণে মারা গেছে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি আসলে বুঝলাম না। যদি 2 দিন আগে আমি একটু সতর্ক থাকতাম, যে ওকে যদি এক্সট্রাভাবে কেয়ার নিতাম, তাহলে কবুতরটা আর কি বেঁচে যেত। যাই হোক, মনটা খারাপ। শখের জিনিসগুলো যখন এভাবে মারা যায় বা উড়ে চলে যায়, তখন আসলে মনটা খুবই খারাপ লাগে। তো এটা আমি ফেলে দিলাম, নিচে ফেলে দিছি, যাতে বিড়াল টিড়ালের আর কি খাই। অনেক বিড়াল টিড়াল আছে, এগুলোকে আর মাটি চাপা দিই নাই।